সকাল দিয়ে কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তো ঠান্ডা খাওয়ার জন্য আমি দুধ আর সাবু দিয়ে তৈরি করবো আজকে দুধ সাবুর একটা স্পেশাল শরবত। প্রথমে জলটা গরম করে নেব, ফুটিয়ে নেব। জলটার ভেতর সাবুটা দিয়ে দেব। সাবুটা দিয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 5-6 মিনিট ফোটানোর পর সাবুটা যখন এরকম কাঁচের টাইপ লাগবে তখন সেটাকে ছেঁকে নেব। বাইরে তো রুয়া আফজা ছিল না, তাই একটু গোলাপের পাপড়ি নিয়েছিলাম। গোলাপের পাপড়ি আর একটু 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম গোলাপের পাপড়িটাতে। তারপরে একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর যখন গাঢ় সিরাপ টাইপ হয়ে যাবে চিনির, সেটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এরকম পুরো রুয়া আফজার মতন। তারপর আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি, ওখানে সব কিছু ঠিকঠাক করে এখন একটা গ্লাসে ঢেলে নিলাম সাবুটাকে। তারপরে ওই যে রুয়া আফজা মতনটা করেছিলাম ওটাকে 2টো গ্লাসে ঢেলে দিলাম। 2টো গ্লাসে ঢেলে দেওয়ার পর আমি যে জেলিগুলো কেটে রেখেছিলাম, জেলিগুলো 2টো গ্লাসে একটু একটু করে দিয়ে দিলাম। একটু একটু করে জেলিগুলো দেওয়ার পর এবার মেন জিনিস দেব, দুধটাকে 2টো গ্লাসে ঢেলে নিলাম। 2টো গ্লাসে ভালো করে ঢেলে নিতে হবে দুধটাকে। তারপরে একটু কাজু কিশমিশ কেটেছিলাম ওটাকে নিলাম। কাজু কিশমিশটাকে উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম, কিন্তু তলাতেই পড়ে গেল। ভালো করে গুলিয়ে নেব একটুখানি। ভালো করে গুলিয়ে নেওয়ার পরে আমাদের রেডি হয়ে যাবে দুধ সাবুর শরবতটা। করতে বলেছি। তারপর আমি আমার বোনকে দিলাম চিয়ার্স করতে গিয়ে, আর একটু হলেই এটা খেয়ে আমাদের দুজনের তো সেই লাগলো। তোমরাও ট্রাই করো একবার।